আজ যে গল্পটা বলবো সেটা শুধু একটা গল্প না, এটা হতে পারে আপনার নিজের জীবনও। কারো জীবনে পরিবর্তন আসে এক মুহূর্তে, যখন সে সিদ্ধান্ত নেয় আর নয়, এবার বদলাবো। এই গল্প সেই সিদ্ধান্তের গল্প। ঢাকার এক ব্যস্ত সন্ধ্যা, রাস্তার ওপরে গাড়ির হর্ন, লাইট আর তীব্র ক্লান্তির মাঝে হাঁটছিল 24 বছরের তরুণ আরিফ। জীবনে কিছুই ঠিকভাবে হয়নি, কাজে মন নেই, স্বপ্নগুলো যেন মরে গেছে। মোবাইল, সোশ্যাল মিডিয়া, রাত জেগে সিরিজ, এইসবের মাঝেই দিন কেটে যায়। একদিন বাসায় ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ক্লান্ত চোখ দুটো দেখছিল সে। মনে হলো, আমি কি সত্যিই এটাই চেয়েছিলাম? এটা কি আমার জীবন? হঠাৎ ইউটিউবে একটা ভিডিও চোখে পড়ল। 1 মাস ডিসিপ্লিন চ্যালেঞ্জ, জীবন বদলে যাবে। আরিফ থামল, মনে মনে একটা শব্দ বাজল, চেষ্টা কর, একবারই তো। সেদিনই সব বদলে গেল। প্রথম সপ্তাহ, যুদ্ধ শুরু। পরদিন ভোর 5টায় অ্যালার্ম বেজে উঠল। আরিফের চোখ ভারী, শরীর চায় ঘুম, কিন্তু সে জানালো, না, আমি হেরে যাব না। সে উঠে পড়ল, ঠান্ডা পানি দিয়ে মুখ ধুলো, ছোট্ট ব্যায়াম করল। 1 ঘন্টা বই পড়ল, অ্যাটমিক হ্যাবিটস। কাজে গিয়ে সে অবাক, আজ মনোযোগ বেশি লাগছে, ফোন কম ধরছে, মাথা ফ্রেশ। ঘরে ফিরে আরিফ একটা ডায়েরিতে লিখল, ডে 1, আই অ্যাম ব্যাক। কিন্তু তৃতীয় দিনেই মন ভেঙে গেল। বৃষ্টি, ঠান্ডা, ঘুম, আলসেমি একসঙ্গে আক্রমণ করল। সে ভাবল, আজ বাদ দি, কাল থেকে আবার। ঠিক তখনই জানালার কাছে নিজেকে দেখল। মনে পড়ল প্রথম দিনের অঙ্গীকার। সে আবার উঠে দাঁড়ালো। এটাই ছিল প্রথম জয়। এখন তার রুটিন তৈরি হয়েছে। ভোরে ওঠা, 30 মিনিট ব্যায়াম, 1 ঘন্টা পড়াশোনা, দিনে 3 ঘন্টা ডিপ ওয়ার্ক, ফোনে 2 ঘন্টার বেশি নয়। কিন্তু নতুন রুটিন যত শক্ত হচ্ছিল, ততই বেরোচ্ছিল পুরনো অভ্যাসের দাঁত নোক। বন্ধুরা মজা করল, কি রে, ব্রহ্মচারী হবি নাকি? কেউ বলল, এত শৃঙ্খলা দিয়ে কি হবে? আরিফ হাসল, মনে মনে বলল, তোমরা দেখবে, আমি করেই দেখাবো। দ্বিতীয় সপ্তাহের শেষে সে বুঝল, রুটিন বানানো যত সহজ, ধরে রাখা তত কঠিন। কিন্তু সে টিকে গেল। এ সপ্তাহে আরিফ নিজের ভেতরে কিছু নতুন অনুভব করল। 1, শক্তি বেড়েছে। সে ক্লান্ত হয়, বেশি এনার্জি পায়। 2, মনোযোগ তীক্ষ্ণ। বস তাকে বলল, আরিফ, তোমায় আগের মতো আর দেখছি না, তুমি অন্যরকম। 3, ফোনে থেকে মুক্তি। সে এখন শুধু কাজের জন্য ফোন হাতে নেয়। আর পায়ের নিচে ভেঙে পড়ছে পুরনো আসক্তি। 4, আত্মবিশ্বাস আকাশ ছোঁয়া। আয়নার সামনে দাঁড়ালে প্রথমবার সে নিজের চোখে সম্মান দেখতে পেল। তার মা বললেন, বাবা, তোমাকে দেখে গর্ব হয়। এই একটি বাক্য তার সমস্ত ক্লান্তি দূর করে দিল। এখন আর রুটিন কেবল রুটিন নয়, এটা তার স্বভাব হয়ে গেছে। সে ভোর 5টায় ওঠে স্বাভাবিকভাবে। ব্যায়াম না করলে শরীর অস্বস্তি হয়। বই না পড়লে মনে হয় কিছু একটা বাদ গেল। ফোনে বেশি স্ক্রোল করতে গেলে নিজের উপরই রাগ হয়। আরিফের পরিবর্তন এখন সবার চোখে পড়ছে। বন্ধুরা এসে বলে, ভাই, তুই কিভাবে করলি? আমাদেরও শেখা লাগবে। সে শুধু হাসে, কারণ সত্যিটা জানে। 1 মাসের শৃঙ্খলা তাকে নতুন মানুষ বানিয়ে দিয়েছে। চ্যালেঞ্জের শেষ রাত। 1 মাস শেষ হবার আগের রাত, আরিফ তার পুরনো ডায়েরি খুলে সেই প্রথম দিনের লাইনটা দেখল, ডে 1, আই অ্যাম ব্যাক। তার চোখ ভিজে উঠল। সে নিজের ভবিষ্যতের উদ্দেশ্যে লিখল, ডে 30, আই অ্যাম বর্ন অ্যাগেন। আগামী দিনের আরিফ আর আগের সেই হারিয়ে যাওয়া ছেলেটা নয়। সে এখন জানে, সফলতা শুধু ট্যালেন্টের নয়, সফলতা শৃঙ্খলার পুরস্কার। আরিফের গল্প শুধু গল্প নয়, এটা আপনাকে মনে করানোর জন্য যে 1 মাসই আপনার জীবন বদলে দিতে পারে। কিন্তু শুরু করতে হবে আজই, এখনই। আপনার ভেতরে সেই শক্তিশালী মানুষটা অপেক্ষায় আছে। সিদ্ধান্তটা আপনার হাতে। আপনি কি আপনার 1 মাস বদলে দিতে প্রস্তুত? আপনি কি নিজের জীবনে দি আল্টিমেট ডিসিপ্লিন চ্যালেঞ্জ শুরু করবেন? যদি গল্পটা আপনার হৃদয়ে একটু হলেও ছোঁয়া দেয়, তাহলে একটা লাইক দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমি চাই আপনার জীবনের প্রতিটা দিন হোক আরও শক্তিশালী, আরও অনুপ্রেরণাদায়ক। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।